তাদের ভাতা দেওয়া হবে। কিন্তু যখন সংসদে মহিবুল হাসান শিক্ষামন্ত্রী সাহেব বললো যে এটা আমাদের সম্ভব না, কোর্টে রায় দিল আর সে বললো এটা আপনাদের সম্ভব না। এমনিভাবে আমাদের এই বৈষম্যের ভিতর থেকে বিভিন্ন সময় এই 15 বছর আমাদের বৈষম্যতা রেখেছে। প্রথম থেকেই আমরা 25% উৎসব ভাতা পাই, মেডিকেল পাই 500 টাকা। এমনিভাবে আমাদের একজন সহকারী শিক্ষক যখন এই স্কুলে যোগদান করে তখন 12,500 টাকা বেতন, 12,500 টাকা বেতন নিয়েছে, চাকরি করে রাজশাহী থেকে আসে, বাংলা যদি চাকরি করতে আসে কীভাবে চলাফেরা করে। আমি আবেদন জানাচ্ছি, আজকের পৃথিবীর সকল দেশে শিক্ষকদের মর্যাদা অনেক উচ্চে, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে, বিশেষ স্কেলের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিগত সরকার তারা আমাদেরকে একটা কি বলতে পারে, যে ফাজলামি বলতে পারেন, অথবা আমাদের কাছে একটা প্রতারণার ফাঁক পেতেছিলেন। তারা বলছে আপনাদের বিশেষ স্কেল দেওয়া হবে এবং মূলা ঝুলিয়েছিল, কিন্তু কিছুই দেওয়া হয়নি। ইতিপূর্বে আমার বক্তাগণ সেগুলো বলে গেছেন যে আমাদের কি কি দেওয়া হয়। আমাদের যে জাতিগণে আপনারা দেখেন যে একটা উৎসব ভাতা মাত্র 25%, তাতে একজন শিক্ষক 3,000 টাকা মাত্র বোনাস পায়, তাদের কিছুই সম্ভব হয় না। আজকে থেকে প্রায় 18 বছর আগে চালু হয়েছিল, কিন্তু সেটা থেকে আজ পর্যন্ত কোনো পরিত্রাণ হয় নাই। এই 25 থেকে আর 50 থেকে আর 100 উন্নীত হয় নাই, যেটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই দুর্বল আদায়ে 25% উৎসব আদায়া শিক্ষকরা কিভাবে উৎসব আদায় করতে পারে, এটা জাতির কাছে প্রশ্ন রেখেছিলাম। আমাদের মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মরত আছি তাদের বৈষম্যের কথা তুলে ধরেছে। আসলে এটি আজকে নতুন নয়, বাংলাদেশের সৃষ্টির পর থেকে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আজকে বেসরকারি শিক্ষক কর্মচারী, আমরা যে অবস্থায় আছি, আমাদের বেতনের কথা যদি বলতে যাই তাহলে আমাদের লজ্জা লাগে, আমাদের বাড়ি ভাড়ার কথা যদি বলতে যাই লজ্জা লাগে, আমাদের উৎসব ভাতার কথা যদি বলতে যাই লজ্জা লাগে, আমাদের চিকিৎসা ভাতার কথা যদি বলতে যাই লজ্জা লাগে। একই পরিমাণে আমরা যদি দুজন চাকরি করে, যেখানে দেখি প্রাইমারির একজন শিক্ষিকা সে আমাদের তুলনায় কতটা বেশি বেতন পাচ্ছে, কতটা উৎসব ভাতা পাচ্ছে, সেখানে আমাদের সন্তানদের কাছে আমরা বলতে লজ্জা বোধ করি যে আমি এই টাকা বেতন পাই, এই টাকা বোনাস পাই। বর্তমান সমাজে আমরা একটি সামাজিক প্রতিষ্ঠানে চাকরি করি, পেটে ভাত না খেলেও কিন্তু জামাটি আয়রন করতে হয়। দৈনন্দিন আমাদের চাহিদা, আমাদের পরিবার পরিচালনা করতে গিয়ে প্রত্যেক শিক্ষকই কিন্তু হিমশিম খাচ্ছে এবং তারা লোনগ্রস্ত হয়ে পড়ছে। বর্তমান সরকার যেরকমের সংস্কার শুরু করেছে, আমরা চাইব শিক্ষা প্রতিষ্ঠান শরণাপন্ন হয়ে যেন এই সরকারি প্রতিষ্ঠান তথা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে